বাপের বাড়ি তো বাপের বাড়ি হয়, যতদিন পরে আসি না কেন ভিতরে যে একটা শান্তি লাগে বাপের বাড়ি আসলে, সেটা আর কোথাও পাওয়া যায় না, যতই শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থাকি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আমার বাপের বাড়ি আজকে আমার আব্বা কী বাজার আনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়েরা খাইতে চাইছে ডিমালা ইলিশ মাছ, তো সেটাই আজকে আব্বা আনছে। কারণ আমার মেয়েদের অনেক চাহিদা, নানা এটা খাবো ওইটা খাবো। তো যাই হোক, আমার মা না থাকলে কী হবে, আমার আব্বা মানে আমাদের সব রকম চাহিদা পূরণ করে। আপনাদের এর আগের ভিডিওতে বলছি যে আমার মা যে নাই তা না, আমার মার ব্রেনের সমস্যা, মাথার সমস্যা, উনি কাউরে চিনতে পারে না, দেখতে পারে না এরকম। তো উনি আমার মামার বাসায় থাকে। তো যাই হোক, এখানে কি কি বাজার আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে পরে আমার মেয়ের জন্য নুডলস রান্না করতেছি, ওরও ক্ষুধা লাগছে। তো এখানে সব কিছু তো আমারই করতে হবে। আর এখানে আমার আব্বা শুধু থাকে এই বাড়িতে, আমাদের বাড়িতে আর কেউ না, একদম একা থাকে আব্বা। তো যাই হোক, এখানে নুডলস রান্না হওয়ার পরে আমি দুধটা চুলায় দিয়ে দিলাম। তো দুধ গরম করে নিলাম, যে গরম। তো এখানে দেখেন, এই ফলটা কে কে চেনেন জানি না, আমাদের বারোয়াখালী বান্দরা নবগঞ্জের মানে খুবই সুস্বাদু একটা ফল। তো এখানে আমি মাছগুলো কেটে নিছি, কেটে এইভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিছি। আমি ইলিশ মাছ রান্না করলে এভাবেই রান্না করি, জানি না কে কেমনে করে। তো এখানে আমি ডালটা রান্না করতেছি, ডাল বাগা দিতেছি। তো বাপের বাড়ি আসলে সবাই হয়তো রান্না করা খাবার খায় পায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখনই বাপের বাড়ি আসি 7 মাস পরে বাপের বাড়ি আসছি, তো নিজের রান্না নিজের করতে হয়, নিজের সব কাজ নিজেরই করতে হয়। তো কিছু করার নাই, তারপরও বাপের বাড়ি অনেকটা শান্তি লাগে। আপনাদের ভাই বলে, তাহলে এত কষ্ট করে তোমার যাওয়া দরকার কি? কষ্ট হইলেও জানি একটা শান্তি পাই, এরকম মনে হয়। তো যাই হোক, এখানে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, এখানে লাল শাক উঠাই দিছি। মা থাকলে হয়তো এগুলো আমার করতে হইতো না, অনেকটা মানে আসান হয়তো, শান্তি পাইতাম। তো কী করার আছে, সবার ভাগ্যে তো আর সব কিছু হয় না। তো যাই হোক, এখানে আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি এখানে মাছটা চুলাই দিছি, মাছ রান্না করতেছি। তো সবার ভাগ্যে তো আর সব কিছু হয় না, হয়তো আমাদের ভাগ্যে এটা নাই। তো সবার কাছে একটাই অনুরোধ, আমার আব্বা মার জন্য সবাই দোয়া করবেন। তো এখানে আমি পটোটা আলুটা ভেজে নিছি, কারণ ভেজে নিলে অনেকটা ভালো লাগে তরকারিটা। মাছটা ওইভাবে মাখায় নিয়েছি, জানি না আপনারা কীভাবে করেন, এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যাই হোক, সবাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে যায়। আমার আব্বা একদম এত বড় একটা বাড়ি একা থাকে, উনি অনেক ডায়াবেটিসের রোগী। আমরা সবসময় শ্বশুর বাড়ি থাকি, ছেলে তো না, মেয়ে, পরের বাড়ি থাকতেই হবে। খুবই আতঙ্কে থাকি কখন যেন আব্বার কী হয়ে যায়। তো যাই হোক, সবাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। তো এইভাবেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেও শ্বশুরবাড়ি যেমন রান্না করে খাই, এখানেও তাই করতে হয়, সব কাজ করতে হয়, কিছুই করার নেই। তো যাই হোক, আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে, রান্না করা কাঁচায় গেছে। তো এভাবেই রান্না করা হয়ে গেল। মেয়েরা এখানে গোসল করতেছে, সবাই খাইতে দিতে হবে। একটু জিরার গুঁড়া দিলাম, কারণ ইলিশ মাছে আমার কাছে মনে হয় একটু জিরার গুঁড়াটা দিলে অনেকটা ভালো লাগে, ফাঁকি জিরা। তো অনেকেই দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার রান্না বাড়া হয়ে গেছে। এখন দেখাই দিই কী কী রান্না করলাম। ভাত রান্না করছি, দুধ গরম করছি, ডাল রান্না করছি, এখানে কালকের মুরগির তরকারি ছিল গরম করছি, ইলিশ মাছ রান্না করছি, লাল শাক ভাজি। তো যাই হোক, এই ছিল আজকের মতো। কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি খাইতে বসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।